আজকে আমাদের আলোচনার টপিক কি বলো সবাই? আর্টিকেল। আমরা তো আর্টিকেল শব্দটার সঙ্গে সেই ছোটবেলার থেকে জড়িত, তাই তো? ছোটবেলার থেকে পড়ে এসছি না আর্টিকেল? কি পড়েছিলাম? আর্টিকেল মানে এ এন ডি। কে কে জানো না? সবাই জানো কম বেশি, কিন্তু শুনতে খুব সহজ লাগে যে আর্টিকেল মানে এ এন ডি, কিন্তু এর ব্যবহারটা ততটাও সহজ নয়। বোঝা গেল? বলতে পারো অনেক বড় একটা চ্যাপ্টার। তো এই আর্টিকেলকে আমরা সাধারণত দুভাগে ভাগ করি, ডেফিনিট আর্টিকেল, ইনডেফিনিট আর্টিকেল। এগুলো আসার আগে আমি তোমাদের বলছি আর্টিকেল মানে কি জানি আমরা? আর্টিকেল মানে জানি এ এন এবং দি, এ এন এবং দি। এছাড়াও দেখো লেখা আছে জিরো আর্টিকেল। কি লেখা আছে? জিরো আর্টিকেল। তাহলে জিরো আর্টিকেলটা কি? জিরো আর্টিকেলটা কি? মনে করো তোমাকে একটা বাক্য দিলাম, তোমার দেখে মনে হচ্ছে এখানে কি বসতে পারে? আর্টিকেল এ, এন বা দি, এই তিনটার মধ্যে কোনো একটা বসতে পারে। বোঝা গেল? কিন্তু আদৌ সেখানে কি বসবে না? কোন রকম কোনো আর্টিকেল বসবে না। এটিকে বলে জিরো আর্টিকেল। কি বলে? জিরো আর্টিকেল। বোঝা গেছে? উদাহরণ দিয়ে আমি সাপোজ বললাম যে রাম ইজ এ স্টুডেন্ট। কি বললাম? রাম ইজ এ স্টুডেন্ট। তাহলে রাম তো একটা নাউন, আর আমরা কি জানি নাউনের আগে কি বসে? আর্টিকেল বসে। তাহলে রামের সামনে আমরা কেন আর্টিকেল ইউজ করলাম না? বোঝা যাচ্ছে? রামের সামনে আমরা কেন আর্টিকেল ইউজ করলাম না? তোমরা আপাতত দৃষ্টিতে মনে রাখো যে আর্টিকেলকে আমরা এ এন ডি এই তিনটি ভাগে ভাগ করি। তো তাছাড়াও একটি আর্টিকেল, সেটা কি বোঝার সুবিধার্থে জিরো আর্টিকেল। জিরো আর্টিকেল কেন বললাম? যে কিছু কিছু বাক্য দেখে মনে হবে সেখানে আর্টিকেল বসতে পারে, কিন্তু আদৌ সেখানে কি বসবে না? আর্টিকেল বসবে না। হয়েছে? ক্লিয়ার? এবার এই আর্টিকেলকে আমরা বোঝার সুবিধার্থে দুটি ভাগে ভাগ করি। কয়টি ভাগে? দুটি ভাগে। একটি হচ্ছে ডেফিনিট আর্টিকেল এবং একটি হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল। টেন্সের ক্লাসে কে কে ছিলে না? ইনডেফিনিট কথাটার সঙ্গে পরিচিত আছো? হ্যাঁ, বোঝাইছিলাম ইনডেফিনিট। তো আর্টিকেলকে আমরা দুটি ভাগে ভাগ করি, একটি ডেফিনিট আর্টিকেল, একটি ইনডেফিনিট আর্টিকেল। ইনডেফিনিট আর্টিকেল বলা হয় এ এবং এন কে, এ এবং এন কে। আর ডেফিনিট আর্টিকেল কাকে বলা হয়? দি কে। এতটুকু বেসিক আইডিয়া ক্লিয়ার হয়েছে? এবার এই জিনিসটা দেখার আগে তোমরা এই জিনিসটা দেখো, পজিশন। এইটুকু জিনিস যে বুঝতে পারবে সে আর্টিকেলের মূল বিষয়টা কিন্তু বুঝতে পারবে। পজিশন, পজিশন মানে কি? অবস্থান। পজিশন মানে কি? অবস্থান। অর্থাৎ আর্টিকেল যে আমরা বসাবো, আর্টিকেলটা কার পূর্বে বা কার আগে বসাবো? বলো, রেসপন্স দাও। আর্টিকেল কার আগে বসাবো? নাউনের আগে। আর্টিকেল কার আগে বসাবো? নাউনের আগে। আর নাউন চ্যাপ্টারে আমরা দেখেছি নাউন মানে কি? কোনো কিছুর নাম। যা আমরা চোখ খুলে দেখি, যা চোখ খুলে আমরা যা কিছু দেখি সমস্তটাই কি? নাউন। যা কিছু অনুভব করি সমস্তটাই কি? নাউন। তাহলে প্রথম এক্সাম্পলটা মনে করো আছে কি? বয়। কি আছে? বয়। বয় কি একটা নাউন? বলো তো কোন নাউন? কমন নাউন, রাইট। তাহলে সাপোজ আমি এখানে লিখলাম এ বয়। কি লিখলাম? এ বয়। ভুল আছে কি? ঠিক আছে। তাহলে আর্টিকেল কার আগে বসলো? নাউনের আগে। এবার একটা জিনিস লক্ষ্য করো, এখানে আছে 2 নম্বর সেন্টেন্স, দেখো টল বয়। কি বলছে? টল বয়। আচ্ছা, এখানে নাউন কোনটা? টল বয় মানে কি? লম্বা বালক। নাউন কোনটা? নাউন কোনটা? লম্বা নাকি বালকটা? বালকটা। তাহলে বালকটা নাউন হয়। আর আগের দিন বলেছিলাম আমি যে নাউনের ব্যাপারে কেউ যদি এক্সট্রা ইনফরমেশন দেয় তাকে কি বলা হয়? তাকে অ্যাডজেক্টিভ বলা হয়। বলা হয় নাই? আমি বললাম রাম হয় ভালো। রাম হয় ভালো। তাহলে রাম কেমন? ভালো। তাহলে ভালোটা হচ্ছে অ্যাডজেক্টিভ। বালকটা কেমন? বালকটা কেমন? লম্বা। তাহলে আমরা মনে করো সাপোজ এখানে আর্টিকেল এ বসালাম। এবার বলো, এই যে আর্টিকেল এটা বসলো, একটু লক্ষ্য করবে আর্টিকেলের পরে কি আছে? আর্টিকেলের পরে আছে অ্যাডজেক্টিভ, আছে না? তারপর কে আছে? তারপর আছে বয়। বয়টা কি একটা নাউন? বয়টা একটা
নাউন। তাহলে এই যে আর্টিকেলটা বসলো, আর্টিকেলটা এই নাউনটার জন্য বসলো না অ্যাডজেক্টিভটার জন্য বসলো? আর্টিকেল কার জন্য বসলো? নাউনের জন্য বসলো। তাহলে টলের জন্য কিন্তু বসে নাই আর্টিকেল, আর্টিকেল বসলো নাউনের জন্য। আর নাউনটার ব্যাপারে এক্সট্রা ইনফরমেশন কে দিচ্ছে? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভটা এখানে কি? টল। ক্লিয়ার হয়েছে? তাহলে কোন সেন্টেন্সে তোমার যদি দেখো আর্টিকেল আছে, তারপর আছে কি? অ্যাডজেক্টিভ। কি আছে? অ্যাডজেক্টিভ। তুমি বুঝতে হবে কি যে অ্যাডজেক্টিভের পূর্বে পরে নিশ্চয়ই কি আছে? অ্যাডজেক্টিভের পরে নিশ্চয়ই নাউন আছে। বোঝা গেল? কারণ আর্টিকেলটা বসেই কার জন্য? আর্টিকেলটা বসে শুধুমাত্র নাউনের জন্য। রেসপন্স করবে কিন্তু। আর্টিকেলটা বসে শুধুমাত্র নাউনের জন্য। আর নাউনের ব্যাপারে যে ইনফরমেশন দেয়, এক্সট্রা ইনফরমেশন, তাকে কি বলা হয়? অ্যাডজেক্টিভ। ক্লিয়ার হয়েছে? এবার ঠিক তার পরের উদাহরণটা আমরা একটু যাই। দেখো বলছে ভেরি টল বয়, মানে কি? ভেরি মানে কি? খুব লম্বা বালক, তাই তো? এখানে নাউন কোনটা? বয় হচ্ছে নাউন। আর বয়টার ব্যাপারে এক্সট্রা ইনফরমেশন কি দিচ্ছে? টল, মানে কি? লম্বা বালক, লম্বা বালক। এবার দেখো একটু ভালোভাবে বোঝো তো, লম্বা বালক, মনে করো টল নাই, তাহলে ভেরি মানে কি? খুব। তাহলে কি আমরা বলবো খুব বালক না খুব লম্বা? কোনটা শুনতে ভালো লাগে? খুব লম্বা। তাহলে বালকটা কেমন? বালকটা ছিল লম্বা। তাহলে বালকটা হচ্ছে নাউন। নাউনের ব্যাপারে যে ইনফরমেশন দেয়, বারবার করে বলছি, তাকে কি বলা হয়? অ্যাডজেক্টিভ। এবার এই যে ভেরিটা, ভেরিটা মানে কি? খুব। ভেরিটা কার ব্যাপারে ইনফরমেশন দিচ্ছে? বালকটার ব্যাপারে না লম্বাটার ব্যাপারে? একটু দেখো তো, খুব বালক না খুব লম্বা? ভালোভাবে বুঝবে, খুব বালক নাকি খুব লম্বা? খুব লম্বা। তো এখানে আরেকটা টার্ম শিখে নাও, যে অ্যাডজেক্টিভের ব্যাপারে যে ইনফরমেশন দেয় তাকে আমরা কি বলবো? অ্যাডভার্ব। কি বলবো? অ্যাডভার্ব। বোঝা গেল? বোঝা গেল? তাহলে ভেরিটা এখানে কি? পিছনে কথা হচ্ছে। ভেরিটা এখানে কি? বুঝতে পারছো? নাউনের ব্যাপারে যে ইনফরমেশন দেয় তাকে বলি অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভের ব্যাপারে যে ইনফরমেশন দিবে তাকে কি বলবো? অ্যাডভার্ব। তাহলে মনে করো এখানে আর্টিকেল আছে, আর্টিকেলের পরে পিছনে কথা হচ্ছে, আর্টিকেলের পরে দেওয়া আছে একটা অ্যাডভার্ব। কি দেওয়া আছে? অ্যাডভার্ব। তার মানে বুঝতে হবে তোমাকে অ্যাডভার্বের পর কে থাকবে? একটা অ্যাডজেক্টিভ থাকবে, কারণ অ্যাডভার্ব কার ব্যাপারে ইনফরমেশন দেয়? অ্যাডজেক্টিভের ব্যাপারে। ঠিক তারপরে কে থাকবে? একটা নাউন থাকবে। আসলে এই আর্টিকেলটা কার জন্য বসেছে? আর্টিকেলটা বসেছে এই নাউনের জন্য। তাহলে এইটুকু ধারণা কি সবার ক্লিয়ার হয়েছে যে আর্টিকেল কার পূর্বে বসে? এই পিছনে এত কথা কেন? আর্টিকেল কার পূর্বে বসে? নাউনের পূর্বে। যদি কখনো নাউনের সামনে তোমরা অ্যাডজেক্টিভ দেখো, তার মানে কি বুঝবে? আর্টিকেলটা কি অ্যাডজেক্টিভের জন্য বসছে না নাউনটার জন্য? নাউনটার জন্য। অ্যাডজেক্টিভটা শুধুমাত্র কি দিচ্ছে? নাউনের ব্যাপারে এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে। অ্যাডজেক্টিভের সামনে কখনো অ্যাডভার্ব দেখলে কি বুঝবো? অ্যাডভার্বটা অ্যাডজেক্টিভের ব্যাপারে শুধুমাত্র ইনফরমেশন দিচ্ছে। তাহলে আর্টিকেল বসে সব সময় নাউনের পূর্বে, এই ধারণাটা একদম পরিষ্কার। ঠিক আছে? এবার এখানে দেখো বলছে পার্টিকুলার নাউন, সিঙ্গুলার কাউন্টেবল নাউন, প্লুরাল কাউন্টেবল নাউন। বোঝা যাচ্ছে? দেখো এগুলো একটু বলে নেই, যে আর্টিকেল দি বসে পার্টিকুলার নাউনের পূর্বে, আর্টিকেল দি বসে সিঙ্গুলার কাউন্টেবল নাউনের পূর্বে, আর্টিকেল দি বসে প্লুরাল কাউন্টেবল নাউনের পূর্বে। এবার এইদিকে স্লাইডটা একটু দেখো, আর্টিকেল এ বা এন বসে আননোন পারসনের ক্ষেত্রে, ঠিক আছে? আর্টিকেল এ বা এন বসে সিঙ্গুলার কাউন্টেবল নাউনের ক্ষেত্রে, কিন্তু আর্টিকেল এ বা এন প্লুরাল কাউন্টেবল নাউনের আগে বসে না। এগুলো কি? এগুলো তো অজানা টার্ম তোমাদের কাছে, তাই তো? এগুলো আমরা ধীরে ধীরে আসবো। ঠিক আছে? চ্যাপ্টার শেষ হতে না হতেই দেখবে এগুলো পুরোটাই ক্লিয়ার হয়ে গেছে। আসো পরের স্লাইডে একটু যাই। তাহলে প্রথম স্লাইড থেকে নাউনের অবস্থান কি ক্লিয়ার হয়েছে? সরি, নাউন নয়, আর্টিকেলের অবস্থান কি ক্লিয়ার হয়েছে?
তাহলে তোমাকে যদি আমি প্রশ্ন করি আর্টিকেল কার পূর্বে বসে? নাউনের পূর্বে বসে। এবার দেখো বলছে ইউজ অফ ডেফিনিট আর্টিকেল, মানে কি ডেফিনিট আর্টিকেলের ব্যবহার। ডেফিনিট আর্টিকেল আমরা কি জানি? দি। আর্টিকেল দি। ডেফিনিট আর্টিকেল কি জানি? আর্টিকেল দি। ঠিক আছে। ফার্স্ট যেটা আছে দেখো জিওগ্রাফিক্যাল ডিরেকশন। ডিরেকশন মানে কি? দিক। আমরা সাধারণত আমাদের এই পারিপার্শ্বিক অবস্থা বোঝানোর জন্য আমরা কয়টা দিক সম্পর্কে পরিচিত? চারটা। কি? উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। এছাড়াও আরো চারটা দিক আছে, জানো কি? দেখো এটা কি উত্তর, নর্থ মানে কি উত্তর, সাউথ মানে কি দক্ষিণ, ওয়েস্ট মানে কি ওয়েস্ট মানে পশ্চিম, এবং ইস্ট মানে কি পূর্ব। তাহলে এই যে নর্থ মানে উত্তর আর ওয়েস্ট মানে পশ্চিম, এই দুটো দিকের মাঝখানে একটা দিক আছে, বোঝা যাচ্ছে? এই দিকটাকে ইংরেজিতে বলা হচ্ছে নর্থ ওয়েস্ট। কি বললাম? নর্থ ওয়েস্ট। নর্থ আর ওয়েস্টের মাঝে, সেই জন্য বলা হচ্ছে নর্থ ওয়েস্ট। বাংলায় বলবে উত্তর পশ্চিম। ঠিক আছে। ঠিক সেম ভাবে এই নর্থ আর ইস্টের মাঝে আছে কি নর্থ ইস্ট, ইস্ট আর সাউথের মাঝে সাউথ ইস্ট, ওয়েস্ট আর সাউথের মাঝে কি আছে সাউথ ওয়েস্ট। তাহলে আমরা দেখলাম চারটা ডিরেকশন এবং আরো চারটা ডিরেকশন, তাহলে টোটাল কয়টা ডিরেকশন দেখলাম? আটটা ডিরেকশন। বোঝা গেছে তো? আটটা ডিরেকশন বোঝা গেছে। এই 8 প্রকার ডিরেকশন সেন্টেন্সে যদি কোথাও ব্যবহার করা হয় তাহলে তার পূর্বে আর্টিকেল দি বসে। বোঝা গেল? এই 8 প্রকার ডিরেকশন সেন্টেন্সে যদি কোথাও ব্যবহার করা হয় তাহলে তার পূর্বে আর্টিকেল দি বসবে। তাহলে এগুলোতে সমস্তটাতে কি বসবে? আর্টিকেল দি। ক্লিয়ার হয়েছে? কিন্তু এখানে কতগুলো এক্সেপশনাল কেস আছে, দেখো আমি দেখাচ্ছি এক্সেপশনাল জিনিসগুলো। বলছে দেখো নেম অফ দি ডিরেকশন প্লাস নেম অফ প্লেস। কথাটার অর্থ কি? ওই যে 8 প্রকার ডিরেকশনের কথা আমি বললাম, 8 প্রকার ডিরেকশন, ওই ডিরেকশনের পর যদি কোনো জায়গার নাম থাকে, কি থাকে? জায়গার নাম। যেমন আমরা বলি আমাদের রাজ্যটার নাম কি বলি আমরা? ওয়েস্ট বেঙ্গল। দেখো তো ওয়েস্ট একটা দিক কিনা ওই 8 প্রকার ডিরেকশনের মধ্যে? বেঙ্গল একটা কি প্লেস বা জায়গার নাম? যদি এরকম কেস আসে তাহলে আমরা আর কি ব্যবহার করব না? আর্টিকেল দি ব্যবহার করব না। বুঝতে পারছো? তাহলে দেখো লেখা আছে উই ডিড নট ইউজ আর্টিকেল। কোন ক্ষেত্রে? যদি ওই 8 প্রকার ডিরেকশন আসে এবং ডিরেকশনের পরে কি থাকে? কোনো প্লেস। কি থাকে? কোনো প্লেস বা জায়গার নাম, তখন আমরা কি ব্যবহার করব না? আর্টিকেল দি ব্যবহার করব না। তাহলে ওয়েস্ট বেঙ্গল আর্টিকেল দি কি ব্যবহার করব? তারপর দেখছে সাউথ ইন্ডিয়া, সাউথ কি একটা দিক, ইন্ডিয়া কি একটা প্লেস, আর্টিকেল দি কি ব্যবহার করব না। তারপর দেখো তো এটা একটা দিক না, নর্থ ইস্টের মাঝে কে রয়েছে? নর্থ ইস্ট, ওই 8 প্রকার ডিরেকশনের মধ্যে। তাহলে নর্থ ইস্ট কি একটা দিক, তারপর কি আছে? নর্থ ইস্ট ইন্ডিয়া, তাহলে ইন্ডিয়া একটা কি প্লেস, তাহলে কি আমরা আর্টিকেল দি ব্যবহার করব না। ক্লিয়ার হয়েছে? দেখো একটা জিনিস যখন শিখতেছি, জিনিসটার কতগুলো ব্যতিক্রম কেস আমরা দেখতেছি। আরো এখানে শেষ হয় নাই, আরো কিছু আছে। এই যে 8 প্রকার ডিরেকশন আছে, এই 8 প্রকার ডিরেকশনের পর যদি কখনো ইআরএন যুক্ত হয়, কি হয়? ইআরএন। যেমন নর্থের পর ইআরএন যুক্ত করলে কি হবে? নর্থার্ন। ওয়েস্টের পর ইআরএন যুক্ত করলে কি হবে? ওয়েস্টার্ন। বলো সাউথের পর ইআরএন যুক্ত করলে কি হবে? সাউথার্ন। বুঝতে পারছো তো? এই যে 8 প্রকার ডিরেকশনের পর কখনো যদি ইআরএন যুক্ত থাকে তারপরে প্লেস থাকে। বোঝা যাচ্ছে? এমনিতে বললাম যদি ওই 8 প্রকার ডিরেকশনের পরে কি থাকে? কোনো প্লেস থাকে, তাহলে কি আর্টিকেল দি ব্যবহার করব? করব না। কিন্তু ওই 8 প্রকার ডিরেকশনের পরে কি কথা যুক্ত আছে? ইআরএন কথাটা যুক্ত আছে, এবং শেষে কি আছে? প্লেস আছে। শেষে প্লেস আছে, তাহলে কি আমরা আর্টিকেল দি ব্যবহার করব? করব। যেমন দেখো
ওয়েস্ট একটা কি দিক, এখানে কি যুক্ত করেছি, ইআরএন, ওয়েস্টার্ন। তারপরে রাজস্থান কি একটা জায়গার নাম নয়? তাহলে সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, আর্টিকেল দি ব্যবহার করব। বোঝা যাচ্ছে? তা বলছে ওই সেম প্রশ্নই, ওয়েস্টার্ন পার্ট অফ রাজস্থান হবে, ওয়েস্টার্ন পার্ট অফ রাজস্থান। দেখো ওয়েস্ট একটা দিক, তার শেষে কি যুক্ত করা হয়েছে, ইআরএন। সুতরাং আমরা কি ব্যবহার করব, আর্টিকেল দি ব্যবহার করব। পরের নাম্বার দেখো নর্থার্ন ইন্ডিয়া, সেখানে আমরা কি ব্যবহার করব, আর্টিকেল দি ব্যবহার করব। তাহলে তোমাদের কাছে এটা একটা জিস্ট করে নাও তো, যে কি বললাম, জিওগ্রাফিক্যাল ডিরেকশন, একটা পয়েন্ট আসবে কি, জিওগ্রাফিক্যাল ডিরেকশন। জিওগ্রাফিক্যাল ডিরেকশন মানে আমরা সঙ্গে সঙ্গে মাথায় আসবে আমাদের কি, আমরা 8 প্রকার ডিরেকশনের সঙ্গে পরিচিত। কয় প্রকার, 8 প্রকার ডিরেকশনের সঙ্গে পরিচিত। ওই 8 প্রকার ডিরেকশনের পূর্বে কি বসে, আর্টিকেল দি বসে। ওই 8 প্রকার ডিরেকশনের পূর্বে আর্টিকেল দি বসে। কিন্তু যদি ওই 8 প্রকার ডিরেকশনের পরে প্লেস কথা থাকে, কোনো জায়গার নামের কথা থাকে, তখন আমরা কি ব্যবহার করব না, আর্টিকেল দি ব্যবহার করব না। কিন্তু ওই ডিরেকশন গুলোর পর যদি ইআরএন প্লাস প্লেস থাকে, তাহলে তখন আবার আমরা কি ব্যবহার করব, আর্টিকেল দি ব্যবহার করব। কে কে বুঝতে পাও নাই, বুঝতে পারছো? আচ্ছা, এই পয়েন্টে যাওয়ার আগে প্রপার নাউন, প্রপার নাউন, নাউন সম্পর্কে পরিচয় তো আছে। তাহলে বলো তো রাজস্থান এটা কোন নাউন, কেমন করে প্রপার নাউন, কেমন করে রাজস্থান কমন নাউন? দেশের নাম তো রাজস্থান নয়, একটা স্টেট, স্টেটটা কমন নাউন। স্টেট মানে কি, রাজ্য, বিভিন্ন রাজ্য হতে পারে, কিন্তু রাজস্থান তো একটা নির্দিষ্ট করে রাজ্যের নাম। তাহলে রাজস্থানটা তো প্রপার নাউন। কি নাউন, প্রপার নাউন। প্রপার নাউন মনে রাখবে, প্রপার নাউন কি নেয় না, প্রপার নাউন আর্টিকেল নেয় না। প্রপার নাউন কি নেয় না, আর্টিকেল নেয় না। এই জন্য আমি নাউনের ক্লাস আগে করাইছি। আমি প্রথমে এসে তোমাদের বলেছিলাম রাম ইজ এ স্টুডেন্ট, রামটা কোন নাউন, প্রপার নাউন। সেই জন্য আমরা রামের আগে কি বসে নাই, আর্টিকেল আমরা ইউজ করি নাই। বুঝতে পারছো ধীরে ধীরে? তাহলে রাজস্থান কি নাউন, প্রপার নাউন। ইন্ডিয়া, ইন্ডিয়া কি একটা দেশের নাম। যদি কান্ট্রি বলতো তাহলে তো সেটা কমন নাউন হতো, কান্ট্রি মানে কি দেশ। কিন্তু ইন্ডিয়া কি আমাদের আমাদের দেশের নাম নির্দিষ্ট করে বলছে, কোন নাউন, প্রপার নাউন। আর্টিকেল দি নিবে কি, আর্টিকেল দি নিবে না। দিনাটা কোন নাউন, নির্দিষ্ট করে বলছে, দিনাটা কি নাউন, প্রপার নাউন। আর্টিকেল দি নিবে কি, নেবে না। কিন্তু বিভিন্ন পরীক্ষায় কতগুলো প্রশ্ন আসে, সেগুলো একটু মনে রাখতে হবে তোমাদের। এই যে আমি এখানে এক্সেপশন কেস বলে দিয়েছি, এগুলো বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন আসছে। এগুলো প্রপার নাউন, এগুলো কি, এগুলো প্রপার নাউন, কিন্তু এগুলোর পূর্বে আমরা কি ব্যবহার করব, আর্টিকেল দি ব্যবহার করব। এই কয়েকটা জিনিস তোমাদের মুখস্থ করে রাখতে হবে। ইংরেজিতে যেমন রুলস আছে, আবার রুলসের কি আছে, ব্যতিক্রম আছে অনেক। বুঝতে পারলে? তাহলে এখানে কি আর্টিকেল দি ব্যবহার করব? হ্যাঁ, এই কয়েকটা মুখস্থ করে নিতে হবে। আমরা সাধারণত জানি প্রপার নাউন কি নেয় না, প্রপার নাউন আর্টিকেল নেয় না। কিন্তু মনে রাখবে প্রপার নাউন আর্টিকেল নেয় না, ঠিক আছে, কিন্তু কতগুলো কি রয়েছে, এক্সেপশন কেস আছে, যেখানে কি করে আর্টিকেল ব্যবহার করতে হয়। তাহলে সেগুলো কি কি, এই কয়েকটা আমরা একটু মুখস্থ করে নেব। পারবে না? ক্লিয়ার হয়েছে? দেখো আবার গল্প এখানে আছে যে কোনো একটি বাক্যে বা কোনো একটি সেন্টেন্সে যদি দুটি প্রপার নাউনের মধ্যে তুলনা হয়, কি বললাম, যদি দুটি প্রপার নাউনের মধ্যে তুলনা হয়, সেক্ষেত্রে আমাদের কিন্তু
যার সঙ্গে তুলনা করব তার পূর্বে আর্টিকেল দি ব্যবহার করা হয়। যার সঙ্গে তুলনা করব তার পূর্বে আর্টিকেল দি ব্যবহার করা হয়। দুটি প্রপার নাউন, প্রথম সেন্টেন্সে কি দুটি প্রপার নাউন, দ্বিতীয় সেন্টেন্সটা তোমরা একবারে দেখো। এই সেন্টেন্সে কি দুটি প্রপার নাউন আছে? কোন দুইটা? কালিদাস, শেক্সপিয়ার। একজন কি নাম শোনো নাই? বাহ, ভেরি গুড। একটু সার্চ করে দেখবে তো, পরের দিন আমাকে এসে রেজাল্ট দিবে। তাহলে বলছে কালিদাস ইজ ড্যাশ শেক্সপিয়ার অফ ইন্ডিয়া। কালিদাস হয় আমাদের ভারতের শেক্সপিয়ার। আমি বললাম সাপোজ তোমার নাম কি? হ্যাঁ, সূর্য। তোমাকে দিয়ে আমি একটা উদাহরণ দিচ্ছি। ড্যাশ সূর্য ইজ ড্যাশ এম এস ধোনি অফ আওয়ার টিম। মানে কি? সূর্য হয় আমাদের টিমের এম এস ধোনি। তার মানে ও কি এম এস ধোনি নাকি ও এম এস ধোনির মতো একটু একটু খেলে? এম এস ধোনির মতো একটু একটু কি রয়েছে? বৈশিষ্ট্য রয়েছে। তাহলে কয়টা প্রপার নাউন এখানে? দুটো প্রপার নাউন। বলো তো কার পূর্বে আর্টিকেল দি ব্যবহার করব? এম এস ধোনির পূর্বে। তাহলে সূর্য ইজ ড্যাশ দি এম এস ধোনি অফ আওয়ার টিম। বোঝা গেল? তাহলে প্রপার নাউন কি নেয় না? প্রথমত প্রপার নাউন কি নেয় না? আর্টিকেল নেয় না। কিছু কিছু এক্সেপশন কেস আছে যেখানে কি নেয়? আর্টিকেল নেয়, সেগুলো মুখস্থর বিষয়। এবার প্রপার নাউন যদি সেন্টেন্সে কখনো দুটি প্রপার নাউনের মধ্যে তুলনা করা হয়, যার সঙ্গে আমরা তুলনা করব তার পূর্বে কি বসবে? আর্টিকেল দি বসবে। মাথায় ঢুকছে? এবার কালিদাস ইজ ড্যাশ শেক্সপিয়ার অফ ইন্ডিয়া। কালিদাস হয় আমাদের ভারতের শেক্সপিয়ার। তাহলে আমরা এখানে কি ব্যবহার করব? আর্টিকেল দি ব্যবহার করব। ক্লিয়ার হয়েছে? পরের উদাহরণ, কাশ্মীর ইজ ড্যাশ সুইজারল্যান্ড অফ ইন্ডিয়া। কাশ্মীর হয় ড্যাশ সুইজারল্যান্ড অফ ইন্ডিয়া, আমাদের ভারতের সুইজারল্যান্ড। এই কথাটা বলার অর্থ কি? সুইজারল্যান্ডে অনেক দৃশ্য আমরা কাশ্মীরে দেখতে পাই। সুইজারল্যান্ডের অনেক দৃশ্য আমরা আমাদের কাশ্মীরে দেখতে পাই। তাহলে আমরা এখানে কি ব্যবহার করব? আর্টিকেল দি ব্যবহার করব। ঠিক সেম ভাবে মুম্বাই ইজ দি ম্যানচেস্টার অফ ইন্ডিয়া। মুম্বাই হয় কি? ভারতের ম্যানচেস্টার। বোঝা গেল? তাহলে এতক্ষণ থেকে আমরা কি কি শিখলাম? প্রথম থেকে একটু মনে করো। আর্টিকেলকে সাধারণত আমরা কয়টি ভাগে ভাগ করেছি? দুটি ভাগে। কি কি? একটা ইনডেফিনিট এবং একটা ডেফিনিট। ইনডেফিনিট মানে এ এন, আর ডেফিনিট মানে হচ্ছে দি। ঠিক আছে? এবার জিরো আর্টিকেলটা ক্লিয়ার হয়েছে তো? জিরো আর্টিকেল মানে কোনটা? ওই যে আমি যদি বলি রাম ইজ এ স্টুডেন্ট, রামের পূর্বে যে আর্টিকেলটা ব্যবহার করলে না, সেটাই হচ্ছে জিরো আর্টিকেল। তো দুভাগে ভাগ করলাম, একটা ইনডেফিনিট একটা ডেফিনিট। তারপরে আমরা কি দেখছিলাম? একটু মনে করার চেষ্টা করো। কতগুলো আমরা দেখছিলাম? পার্টিকুলারস নাউন, তারপর হচ্ছে সিঙ্গুলার কাউন্টেবল নাউন, প্লুরাল কাউন্টেবল নাউন। এগুলো আমরা পরে আসব। এরপর আমরা আসলাম যে ইউজ অফ ডেফিনিট আর্টিকেল, মানে কি? আর্টিকেল দি এর ব্যবহার। তো আর্টিকেল দি এর ব্যবহার প্রথম এক্সাম্পলটা আমাদের কি ছিল? জিওগ্রাফিক্যাল ডিরেকশন, মানে দিক সম্পর্কে। তো আমরা সাধারণত চারটা দিক জানি, কিন্তু চারটা দিকের মাঝখানে আরো একটা করে দিক রয়েছে। এই 8 প্রকার দিকের পূর্বে আর্টিকেল দি বসে। 8 প্রকার দিকের পূর্বে আর্টিকেল দি বসে। কিন্তু ওই 8 প্রকার ডিরেকশনের পরে যদি প্লেস কথাটা থাকে, তখন আমরা কি ব্যবহার করি না? আর্টিকেল দি ব্যবহার করি না। আবার ওই 8 প্রকার ডিরেকশনের পরে যদি ইআরএন টার্মটা যুক্ত থাকে এবং প্লেস কথাটা থাকে, তখন আবার আমাদের কি ব্যবহার করতে হয়? আর্টিকেল দি ব্যবহার করতে হয়। দেখো, জিওগ্রাফিক্যাল ডিরেকশনের ব্যতিক্রম করেছি, আবার কোনখানে বসে সেগুলো আমরা করেছি। ঠিক সেম ভাবে প্রপার নাউন নিয়ে আসলাম। কোন নাউন? প্রপার নাউন। প্রপার নাউন মানে আমরা কি জানি? কোনো কিছুর নির্দিষ্ট নাম। কোনো কিছুর নির্দিষ্ট নাম। তাহলে প্রপার নাউন সাধারণত কি নেয় না? আর্টিকেল নেয় না।
কিছু কিছু এক্সেপশন কেস রয়েছে, সেখানে কি নেয়? আর্টিকেল নেয়। আবার যখন একটি বাক্যে বা যখন একটি সেন্টেন্সে দুটি প্রপার নাউনের মধ্যে তুলনা করা হয়, তখন কি নেয়? তখন সেখানে আর্টিকেল নেয়। ক্লিয়ার হয়েছে?